কতটা বদলেছে এক যুগ আগে পঞ্চগড়ের মূল ভূখণ্ডের সাথে যুক্ত হওয়া ৩৬টি বিলুপ্ত ছিটমহলের চিত্র। সেই খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফাহিম হাসান। ফাহিম, অনেক স্বপ্ন সম্ভাবনা নিয়ে বিলুপ্ত হয়েছিল ছিটমহল। দেশের মূল ভূখণ্ডে যুক্ত হওয়ার পর কতটা বদলেছে সেখানকার বাসিন্দাদের জীবনের চিত্র? কি বলছেন তারা, জানাবেন বিস্তারিত। সাথী, আজ থেকে ১১ বছর পূর্বে মূলত পঞ্চগড়ে ২০১৫ সালে ৩১শে জুলাই অর্থাৎ ৩১শে জুলাই মধ্যরাতে অর্থাৎ ১লা আগস্টেই এই সাবেক যে ছিটমহলগুলো রয়েছে সেই ছিটমহলে ৬৮ বছরের রাষ্ট্রহীনতার মুক্তি মেলে। মূলত বাংলাদেশে ১১১টি ছিটমহল রয়েছে, এর মধ্যে পঞ্চগড়ে ৩৬টি ছিটমহল রয়েছে। এই ৩৬টি ছিটমহল মূলত ভারতীয় ভূখণ্ড ছিল। বাংলাদেশে ভূখণ্ডের অংশেই এই ভারতীয় ৩৬টি ভূখণ্ড ছিল। এই ভূখণ্ডগুলো, এই যে ছিটমহল ছিল সেই ছিটমহলগুলোতে একসময় আইন শৃঙ্খলার অবনতি ছিল, যার কারণ হিসাবে ছিল যে এই যেই ছিটমহলগুলো ছিল সেই ছিটমহলগুলো ভারতীয় অংশ, সেই অংশে বাংলাদেশে যে আইন শৃঙ্খলা বাহিনী সেখানে প্রবেশ করতে পারতো না। একই সঙ্গে সেই যে ছিটমহল এলাকা ছিল সেই ছিটমহল এলাকাগুলোতে শিক্ষার সেই রকম ভাবে কোনো ব্যবস্থা ছিল না। একই সঙ্গে বিদ্যুৎহীনভাবে তারা বসবাস করত। একই সঙ্গে সেই ছিটমহলে যে রাস্তাঘাটগুলো সেগুলো কাঁচা ছিল। কিন্তু ২০১৫ সালের পর থেকে এই ছিটমহলের বাসিন্দাগুলোর উন্নয়নের ছোঁয়া লেগেছে। মূলত এই ৩৬টি ছিটমহলের যে কাঁচা রাস্তাগুলো ছিল সেই কাঁচা রাস্তাগুলো পাকা হয়েছে। প্রত্যেকটি এলাকায় বাড়ি বাড়ি বিদ্যুৎ পৌঁছে গিয়েছে এবং শিক্ষা, স্বাস্থ্য এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, মাদ্রাসা ও কলেজ স্থাপন করা হয়েছে। পাশাপাশি একটি আইসিটি সেন্টার এবং স্বাস্থ্যসেবা কেন্দ্র স্থাপন করা হয়েছে। মূলত ১৫ সালের আগে তারা যে মানবতার জীবনযাপন করত সেটি কিন্তু ১৫ সালের পরে বাংলাদেশে ভূখণ্ডে যোগ হওয়ার পর তারা কিন্তু আমূল পরিবর্তন এসেছে। আমরা কথা বলেছিলাম স্থানীয়দের সঙ্গে, তারা যেমনটি জানিয়েছে যে তারা ১৫ সালের আগে যে বঞ্চনার শিকার ছিল তারা সেটির অবসান ঘটিয়েছে। তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারছে, তারা বাংলাদেশি অন্যান্য নাগরিকদের মতো তারা সমান সুযোগ পাচ্ছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। একই সঙ্গে যেই ছিটমহলের বাসিন্দারা ছিল তারা কিন্তু বাংলাদেশ সরকারের বিভিন্ন দপ্তরে তারা চাকরি করতে পারছে, যেটি ১৫ সালের আগে তারা করতে পারতো না। অর্থাৎ ১৫ সালের আগে যে সমস্যাগুলো হয়েছিল, তারা যে রাষ্ট্রহীনতা, পরিচয়হীনতার ভুগছিলেন, সেটি কিন্তু অবসান ঘটেছে। এই ছিল পঞ্চগড় থেকে ছিটমহলের সর্বশেষ তথ্য।